এজন্য থাকার জন্য আমরা আসি নাই, চলে যেতে হবে। ফেরাউনকেও শেষ করে দিল কে? এজন্য আল্লাহ বললেন আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। ও লোকমান, আল্লাহর শুকরিয়া করো, শুকরিয়া করলে আমি নিয়ামত বাড়িয়ে দেই। আর কেউ যদি শুকরিয়া করে সেটা তার নিজের জন্যই করে, আমি আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া করলে লাভ কার? কুফরি করলে লস কার? সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ও আমার গোলাম, তোমরা সবাই মিলে যদি আমি আল্লাহরে গালি দাও, আমি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ ঘোষণা করো, সবাই মিলে যদি তোমরা কুফরি করো, আমি আল্লাহর ক্ষমতা আর 1 ইঞ্চিও তোরা কমাতে পারবি না। ঠিক কি না? কমানো যাবে? আমরা সবাই মিলে বিদ্রোহ করলে আল্লাহর কোনো ক্ষতি নাই। সবাই মিলে যদি আমি আল্লাহর বিদ্রোহ করো, সবাই মিলে যদি নাফরমানি করো, আমি আল্লাহর কিচ্ছু তোরা করতে পারবি না। ঠিক কি না? এজন্য শুকরিয়া করলে তোদের লাভ, না শুকরি করলে তোদের লস। শুকরিয়া করলে নিয়ামত বাড়ায় দিবে কে? এজন্য শুকরিয়া করতে রাজি আছেন? এরপর আল্লাহ বললেন কেমন করে লোকমান উপদেশ, সাইয়েদানা লোকমান উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, ও আমার বৎস, ও আমার বাছা। এজন্য উপদেশ যখন দিবেন নরম ভাষায় দিবেন। উপদেশের ভাষা হতে হবে হৃদয়স্পর্শী, কোমল। আপনি যদি ধমকি দিয়ে উপদেশ দেন, এটা উপদেশ হবে? যখন দিবেন কোমল ভাষায়, দরদের জায়গা থেকে দিবেন, কারণ হৃদয় থেকে কোনো কথা বললে এটা আরেকজনের হৃদয়ে যেয়ে লাগে। ঠিক কি না? ধমক দিবেন না, ছেলে মেয়েদেরকে ধমকাবেন না, বুঝাবেন, দরদ দিয়ে বলবেন। সাইয়েদানা লোকমান তাই বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, ও আমার বাজান, ও আমার সন্তান, ও আমার বৎস। আপনারা ছেলেকে আদর করে কি ডাকেন? বাজান? হ্যাঁ, তাহলে বলবেন ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা, আদর করে উপদেশ দিবেন। সাইয়েদানা লোকমান প্রথম উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। কি করো না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো অনেক বড় জুলুম। কারণ এই জুলুমটা আপনি দুনিয়ার কোনো মানুষের উপর করছেন না, করছেন কার উপর? যে আল্লাহ রিজিক দিল, জীবন দিল, সব নিয়ামত দিয়ে আপনারে কৃতজ্ঞ করলো, সেই আল্লাহর উপর যদি জুলুম করেন, জুলুমটা ছোট জুলুম না বড় জুলুম? শিরক হচ্ছে অনেক ভয়ানক। এজন্য ছেলের প্রথমে শিরকের ব্যাপারে সচেতন করে দিচ্ছেন, বলছেন ছেলে শিরক করিস না। কি করিস না? কথা কয় না, কি করিস না? শিরক হচ্ছে ঈমান বিধ্বংসী মরণাস্ত্র। এই শিরক, বিশ্বনবী বলেছেন, আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানের ভেতরে দিয়ে ঢুকে যায়, শিরক তেমনি গুটি গুটি পায়ে তোমার দেহে ঢুকে ভাইরাসের মতো করে তোমার ঈমানকে শেষ করে দিবে। ঠিক কি না? শিরক মানে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো, আল্লাহর মতো ক্ষমতাবান কাউকে মনে করা, আল্লাহর জায়গায় কাউরে বসানো। ঠিক কি না? এজন্য আমরা যখন নামাজের জন্য দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়বি, আগে বল শিরক করস কিনা? না, আল্লাহ আমরা মুশরিক না, আমরা শিরক করি না। নামাজের শুরুতে এই ঘোষণা আমরা দেই কি দেই না? আবার যখন জিলহজ মাসে হজ করতে যান, আল্লাহ বলে হজ পরে কর, আগে বল শিরক করস কিনা? আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ কোনো শরীক করি না, আমরা মুশরিক না। চিল্লায় কোন ঠিক কি না? এজন্য ছেলেকে সাবধান করে দিন, আর তুমি শিরক করো না। শিরক হলো অনেক বড় পাপ, শিরক হলো মহা পাপ। ঠিক কি না? এজন্য শিরক করা যাবে? শিরক 2 ধরনের, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার যদি করেন আপনার সব শেষ, এ ক্ষমা করে দিবেন কেবলমাত্র শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। কার কথা? কথাটা কার? কার কথা? শিরকের গুনার কোনো ক্ষমা নাই, মহাপাপ। এজন্য আল্লাহ বলেন, লাইন ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, ও গোলাম, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমার কাছে আসো, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, পাহাড় পরিমাণ ক্ষমার দয়া নিয়ে আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাব। খবরদার শিরক করা যাবে না। শিরক করলে আপনার আমল বাতিল করে দিবে কে? শিরক 2 ধরনের। কয় ধরনের? সবাই বলেন। শিরক কয় প্রকার? শিরকে আকবার, শিরকে আসগার, বড় শিরক, ছোট শিরক। শিরকে আকবার আবার 3 ধরনের। শিরক ফির রুবুবিয়া, রবের ক্ষেত্রে শিরক করা। আমাদের রব কে? কিয়ামতের কবরের জীবনে প্রথম প্রশ্ন আপনাকে রব দিয়ে করা হবে। প্রথম প্রশ্ন কি?
মার রাব্বুক, তোমার রব কে? আপনি যদি বলেন জানি না, মায়ের আছে না নাই? আপনার বলতে হবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। এজন্য রব হিসেবে আমরা মানি একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কাউরে যদি রব বানান, খবর আছে না নাই? এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ শিরক করা। ইবাদতের হকদার একজন, তিনি কে? সেজদা দেব একজনকে, তিনি কে? অনেকে আছে বিপদে পড়লে মসজিদে যায়, মসজিদে যে সেজদা দেয়, আবার মাঝে মাঝে মাজারে যেও সেজদা দেয়, আছে না নাই? বিশেষ করে মহিলারা যায়। আহা, মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, মাজারে যে সেজদা দিয়ে মুশরিকদের কাতারে তুমি নাম তুলো না, ঠিক কিনা? বাধা দিবেন, নিষেধ করবেন, ইসলাম বুঝাবেন। নারীদেরকে ইসলাম শিখানো হয় না, কোরআনের কথাগুলো জানানো হয় না। নারীগুলো সন্তানের জন্য মাজারে যে সেজদা দেয়, মাজারে গেলে নাকি বাচ্চা হয়। 3 নাম্বার শিরক ফিল আসমাই ওয়াস সিফাত, নামের ক্ষেত্রে, আল্লাহর গুণের ক্ষেত্রে কাউরে বসানো যাবে না। আমাদের দেশে ভয়ঙ্কর একটা শিরক আছে। আমরা আল্লাহর প্রিয় ওলি আব্দুল কাদের জিলানীরে ডাকি গাউসুল আজম বলি না? কিন্তু গাউসুল আজম কার নাম? গাউসে পাক হলো একজন, তিনি কে? গাউস মানে সাহায্যকারী, পাক মানে পবিত্র, পবিত্র সাহায্যকারী। আল গাউসুল আজম মানে মহান সাহায্যকারী, তো একজন, তিনি কে? এজন্য আব্দুল কাদের জিলানীর নামের আগে গাউসে পাক বলা যাবে? গেল শিরকে আকবার। এবার শিরকে আসগার মানে ছোট শিরক। কি শিরক? কথা কয় না। শুরুতে কইছে হুজুর এটা ক্লাস, এখন কথাই কয় না। কি শিরক? শিরকে আকবার করলে আপনি মুশরিক হয়ে যাবেন, কিন্তু শিরকে আসগার যদি করেন আপনি মুশরিক হবেন না, কিন্তু আপনার কবিরা গুনাহ হবে। তওবা করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন সবচেয়ে ভয়ঙ্কর শিরকে আসগার হলো আর রিয়া। কি রিয়া? মানে লোক দেখানো। লোক দেখানো কাজ আমরা করি কি করি না? তো হজ করেছেন আপনি একজনকে দেখানোর জন্য, তিনি কে? সবার সামনে বলেন কেন? নামাজ পড়বেন কারে দেখানোর জন্য? এখন নামের আগে আলহাজ না লিখলে রেগে যায়। তা আপনি তো নামাজও পড়েন, আল মুসল্লি লাগান না কেন? আপনার লাগানো দরকার আল মুসল্লি, আস-সায়েম, আল মুজাক্কি, আল হাজ কুতুবুদ্দিন। আল মুসল্লি মানে নামাজি, আস-সায়েম মানে রোজাদার, আল মুজাক্কি মানে যাকাত দানকারী, আল হাজ মানে হজ পালনকারী, কুতুবুদ্দিন। সব লাগাইবেন আপনি, আপনার তো সব দরকার। হজ করবেন কারে দেখানোর জন্য? এজন্য নামের আগে আলহাজ লাগাবেন? লাগাবেন না। লোকে লাগাইলে লাগায়, আপনি পরিচয় দিয়েন না আমি আলহাজ মিজানুর রহমান আজহারি, কখনো দিবেন না। দিবেন? এটা রিয়া, লোক দেখানো মানসিকতা আপনার থাকলে আপনার সব শেষ। এরপরে বিশ্বনবী বললেন আল হালাফ বিগাইর ইসমিল্লাহ, আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে আপনি কসম করেন, এটাও ছোট শিরক। আল্লাহর নাম ছাড়া অনেক নামের কসম এই দেশে আছে না নাই? কয় হুজুর কোরআনের কসম, বিদ্যার কসম, মাটির কসম, মায়ের বুকের দুধের কসম, আমার মাতার কসম, আমার পোলার কসম, বলে না? পীর সাহেবের কসম, এরকম বলে কি বলে না? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে? একটু জিমায়ে পড়ছেন মনে হয় আপনারা। তাকবীর দেন তাহলে, লিল্লাহি তাকবীর। আরো জোরে দেন, লিল্লাহি তাকবীর। কসম কাটবো একজনের নামে, তিনি কে? মনে থাকবে? এজন্য বিশ্বনবী বলতে, যদি কোনো কারণে গুরুত্ব বোঝাবার জন্য কসম কাটতে হয়, একজনের নামে কাটবা, তিনি কে? এমনকি কাবা ঘরের নামে কসম করা যাবে না, কাবার কসম বলা যাবে না, বলতে হবে তারাব্বিল কাবা, কাবার রবের কসম। সব কসম হবে কার নামে? আর জোরে বলেন কার নামে? এরপরে বিশ্বনবী বললেন লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে তিয়ারা নাই। তিয়ারা মানে শুভ অশুভ, কুলক্ষণ সুলক্ষণ, এগুলো ইসলামে নাই। আছে? জোরে বলেন আছে? শুভ অশুভ, সুলক্ষণে কুলক্ষণে এগুলা নাই। লা তিয়ারাতা, লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে কোনো তিয়ারা নাই। আমরা শুভ অশুভ, সুলক্ষণ কুলক্ষণ, কুফা, এগুলোতে বিশ্বাস করি কি করি না? করা যাবে? ইসলাম বলে বিশ্বাস করবা তকদিরের উপর, ওয়াল কাদার খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ, ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে?
এরপরে বিষ্ণু বলেন ইতিয়ানুল আররাফিন, গণকের কাছে যাওয়া যাবে না। গণক চিনেন? কি করে? গণে ভবিষ্যৎ বলে। ভবিষ্যৎ তো একজন জানে, তিনি কে? এজন্য গণকের কাছে যাওয়া যাবে? এরকম গণকের কাছে যাওয়া যাবে না। আবার দেখবেন হাতের রেখা দিয়ে কয় হাতের রেখা নাকি ভাগ্য আছে। ম্যাগনিফাইং গ্লাস আছে, এরকম এক চোখ বন্ধ করে এমনি এমনি দেখে, হাত দিলে গ্লাস দিয়ে ভেবে দেখে। উল্টা পাল্টা বলে যে বিয়ে হবে কিছুদিন পরে, উল্টা পাল্টা বলে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক জোরে বলেন। এরপরে রাশিফল বাবা, এদের কাছেও যাওয়া যাবে না। মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, আছে না নাই? যাওয়া যাবে? উল্টা পাল্টা বলে। এগুলোতে মুসলমান বিশ্বাস করে না। মুসলমান বিশ্বাস করে একজনের উপর, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য বিশ্বনবী বলেন খবরদার কোন গণকের কাছে যাবা না। মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন বুতিলাত লাহু 40 লাইলা। গণকের কাছে যে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে, সাথে সাথে তার 40 দিনের নামাজগুলোরে বাতিল করে দেয়। কে? কে? আপনারা কি চান আপনাদের নামাজগুলো বাতিল হোক? এরপর অনেকে তাবিজ ঝুলায়, আছে না নাই? ঝাড়ফুঁক করবেন, ঝাড়ফুঁক করা সুন্নাত। বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল। আয়েশারে ডেকে বললেন, আয়েশা লবণের পানি গরম দাও, আঙ্গুলে ঢালো। মা আয়েশা লবণের পানি গরম করে ঢালতে লাগলেন। বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিতে লাগলেন। মা আয়েশার লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়া শেষ, আঙ্গুলের ব্যথাও। মা আয়েশা বললেন, আপনি নবী মানুষ, সূরা ফাতিহা পড়ে ফু দিলেই তো ভালো হয়ে যেত, আমারে কষ্ট দিলেন কেন? বিশ্বনবী বললেন, আয়েশা রে, লবণের পানি দিয়ে চিকিৎসা হয়, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক হয়। ভালো চিকিৎসা আর ঝাড়ফুঁকের সমন্বয়ে রোগ ভালো করে দেয় কে? আপনি অসুস্থ, সূরা ফাতিহা পড়ে ফু দেন, সুস্থ করে দিবে কে? আপনাকে জিন ভূত আসর করেছে, আয়াতুল কুরসি পড়েন। ছোট্ট বাচ্চাকে জিন ডিস্টার্ব করে, পরি ডিস্টার্ব করে, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে ফু দেন, সুস্থ করবে কে? বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, সাহাবারাও ছিঁড়ে ফেলতেন, তাবিজ ঝুলাতেন না তারা। কোরআনের আয়াত দিয়ে দেওয়া যাবে কিনা এটা ইখতিলাফি মাসআলা। নির্ভরযোগ্য কথা হচ্ছে না দেওয়াই ভালো। আপনি ঝাড়ফুঁক করবেন, ঠিক কি না? যেহেতু বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন। ছেলের পরে খবরদার, দাঁত পড়লে ইন্দুরের গর্তের কাছে যায়। ইঁদুরের গর্ত এই দেশে মনে হয় এটা নাই, সব মিলে যাচ্ছে না? পুরো বাংলাদেশে একই সিস্টেম। দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তের কাছে যেয়ে বলে, ইন্দুর মামা আম্মাই কইছে আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আপনার চিকুন দাঁত দেন। ইঁদুর আপনারা দাঁত দিবে? দাঁত দিবে কে? আশরাফুল মাখলুকাত। তার রুচি কতটা নিচে নামলে ইঁদুরের গর্তে যে মানুষ, সেরা মানুষ যে দাঁত চায় না দান, এগুলো ডাকাত, ঠিক কি না? এজন্য খবরদার এগুলো করবেন না। এরপরে বাচ্চাদের কপালে টিপ দেয় কি দেয় না? কাজলের কালো গোল গোল টিপ আছে না নাই? এগুলো দিবেন না। ফালাক আর নাস পড়ে ফু দিবেন। পৃথিবীর কোন শক্তি বাচ্চার ক্ষতি করতে পারবে? সূরাতুল ফালাক, সূরাতুন নাস মুখস্থ আছে না? দুইটাকে একসাথে বলে আল মুআউযিজাতান। বিশ্বনবীকে লাবিদ ইবনুল আ'সাম, ইহুদিদের মিত্র, জাদু করলো, ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকে বিশ্বনবী 4 মাস, কোন বর্ণনায় 6 মাস টানা অসুস্থ ছিলেন। সূরা ফালাক আর নাস আল্লাহ নাজিল করলেন, সুস্থ করে দিল কে? এজন্য সূরা ফালাক আর নাস পরে ফু দিবেন। দুইটারে বলে মুআউযিজাতান। কালো টিপ দিবেন না। অবাক করা কাণ্ড, আমার বাসার অনেক প্রাচীন পুরাতন একটা অ্যালবাম আমি খুঁজে পেলাম বাসায়। অ্যালবাম ঘাটতে ঘাটতে দেখি আমার বয়স যখন 6-7, আমার কপালে এরকম কালো টিপ দেওয়া তার উপর। এরপর আমাদের এলাকায় বলে, পরীক্ষার দিন সকালে ডিম খাবি না, সাবধান, ডিম খাইলে পরীক্ষায় তুই ডিম পাবি। বলে এগুলা, বলে, বিশ্বাস করবেন না। এরপরে বলে জট কলা খাবি না, লেগে থাকে একসাথে। জট কলা খেলে নাকি যমজ পোলা হয়, বলে না? যমজ ছেলে হলে তো ভালো, 2 বারের কাম একবারে সারল, ঠিক কি না? 2 বার মায়ের কত কষ্ট, একবারে যদি 2 বাচ্চা হয়ে যায় আরো সহজ না? এরপর বলে হাত চুলকালে নাকি টাকা আসে, বলে। আবার বলে মাথার মধ্যে যদি 2 গিট থাকে তোর বিয়ে হবে 2টা। এগুলো মুসলমানরা বিশ্বাস করতে পারে? এই জন্য সাইয়েদানা লোকমান তার ছেলের, আর আল্লাহর সাথে শিরক করো না, শিরক হলো বড় অপরাধ। আল্লাহু আকবার। প্রথম উপদেশ শিরক করো না। প্রথম উপদেশ কি? সংক্ষেপে বলবো। 2 নাম্বার ছেলেরে বললেন, ছোট্ট কোনো ভালো করো কিংবা মন্দ করো, আরে কাজ তুমি আকাশে উঠে করো, পাহাড়ে ঢুকে করো, কিংবা জমিনের ভিতরে ঢুকে করো, কেউ দেখে না, দেখে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে?
ছেলেরে সাবধান করায় দিচ্ছেন। বাবা প্রথমে বলল শিরক করিস না, তারপরে বলল বাবা তুমি ছোট্ট ভালো কাজ করো বা খারাপ কাজ করো, কিয়ামতের দিন ওই ছোট্ট কাজটাকে তোমার সামনে হাজির করবে কে? এজন্য ছোট্টবেলা থেকে ছেলের মাথায় আল্লাহর ভয় ঢুকায় দিবেন। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহ সব দেখেন, সব জানেন, সবার চোখ ফাঁকি দেয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি? যায়। কেউ যেটা দেখে না, দেখে কে? রাত্রিবেলা দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালা বন্ধ করে একা একা পাপ কাজ করলেন, কেউ দেখে নাই, দেখলো কে? ছেলেরে ছোট্টবেলা থেকে বুঝাই দিবেন, বাবা তুমি যাই করো না কেন দেখছেন কে? এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার চিন্তা যদি ছেলের মাথায় ইনস্টল করে দিতে পারেন, এই তাকওয়া নামক সফটওয়্যার যদি ছেলের মাথায় ছোট্টবেলা থেকে ঢুকায় দিতে পারেন, এই ছেলে ডাকাত হবে না, এই ছেলে টেন্ডারবাজ হবে না, এই ছেলে ইফটিজিং করবে না। চিল্লা এখন টিকিরা। এজন্য ছোট্টবেলা থেকে শিখান। ছোট্ট ছেলেরা স্কুলে যায়, বন্ধুর জ্যামিতি বক্স নিয়ে আসে, আরেক বন্ধুর পেন্সিল নিয়ে আসে চুরি করে, কলম নিয়ে আসে না? শিখাই দিবেন, বাবা আরেকজনের জিনিস যদি নিয়ে আসো এটা চুরি। ও বাবা রাস্তা দিয়ে হেঁটে যাও, রাস্তার মধ্যে 500 টাকার কচকচে নোট পড়ে আছে, ধরা যাবে? শিখাতে হবে তো। এজন্য ছেলেরা শিখাবেন, আল্লাহ সব দেখে, সব শুনে। 7 আকাশ, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে কোরআনের বাড়ি লাউহে মাহফুজ, তার উপরে বাইতুল মামুর, তার উপরে আল্লাহর আরশ, আরশের উপর আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোন পিপিলিকা যদি, পিঁপড়া যদি নীরবে নিঃশব্দে হেঁটে যায়, ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে? ছেলেরা ছোট্টবেলা থেকে বোঝাতে হবে। বাচ্চারে ছোট্টবেলা থেকে শিখাবেন, অন্যায় করিস না, মিথ্যা বলিস না, কারো জিনিস নিয়ে আসবি না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আম বাগানে আম পেকে আছে, টুক করে একটা আম ব্যাগের ভিতরে ভরে স্কুল থেকে নিয়ে আসলা, কেউ দেখে নাই, দেখলো কে? এই চিন্তাগুলো ছেলের মাথায় দিয়ে দেওয়ার দরকার আছে না নাই? মেয়ের মাথায় ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই? 3 নাম্বার ছেলের উপদেশ দিয়ে 3 নম্বরে বলা হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ও বাবা নামাজ ছাড়বি না, কেননা বিশ্বনবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব আল্লাহ চাইবেন সেটা নামাজের হিসাব, ঠিক কিনা? নামাজের হিসাব যদি সহজ হয়ে যায়, পুরো আমল নামার হিসাবকে সহজ করে দিবে কে? নামাজের হিসাবে গন্ডগোল লাগলে সব গন্ডগোল করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি ওয়া হুম 7 সিনিন, ছেলের বয়স, মেয়ের বয়স যখন 7 বছর হয়ে যায়, নামাজের আদেশ দাও। দিবেন তো? কি দিবেন? নামাজের আদেশ। আর 10 বছর হলে শাসন করো, ওয়াদ্রিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন, ছেলের মেয়ের বয়স যখন 10 হয় তখন শাসন করো। আপনি 7 বছর থেকে যদি বলা শুরু করেন, 10 বছরের আগেই ছেলে মেয়ে পাক্কা নামাজি হয়ে যাবে, পিটানো লাগবে না। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, আর মসজিদে বাচ্চারা গেলে আপনারা ধমকাবেন না। কিছু মুরব্বি আছে মসজিদে বাচ্চা দেখলে দেয় ধমক, কিন্তু ওই মুরব্বি ওই বাচ্চার বয়সে মসজিদের দিকে পিছলা খাইয়াও পড়ে নাই, ঠিক কিনা? বাচ্চাদেরকে মসজিদে ঢুকালে ধমকাবেন না, কারণ একবার ধমক দিয়ে বের করে দিলে আর মসজিদে ঢুকবে না, না? এজন্য মসজিদে ঢুকানোর দরকার আছে না নাই? নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? অনেকে বলে হুজুর ফজরের সময় ডাকি না, কেন ডাকেন না? আমার আদরের পোলা ঘুমায়। কি করে? ফজরের সময় ভূমিকম্প হইলে কি করবেন? ফজরের সময় বাড়িতে আগুন লাগলে কি করবেন? আদরের পোলা ঘুমাক নাকি? ফজরের সময় যদি ঘরে আগুন লাগে কি করবেন? আদরের পোলা ঘুমাক না একটু, অনেক আদরের পোলা তো, ঘুমাক, আগুনে পুড়ুক। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ফজরের সময় ছেলেকে ডাকেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ডাকার দরকার আছে না নাই? এজন্য ছেলেরা বললেন নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মারুফ। 4 নম্বরে বললেন ভালো কাজের আদেশ দাও। 5 নম্বরে বললেন ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বুঝালেন বাবা তুই একা নামাজ পড়লেই হবে না, সবাইরে নিয়ে পড়বি। তাকে সাইয়েদনা লোকমান শিখাচ্ছেন ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করো, অন্যায় দেখলে বাধা দাও, ঠিক কি না? অন্যায় দেখলে এখন আর আমরা বাধা দেই না, আমাদের এখন সব সয়ে গেছে, ঠিক কি না? প্রতিবাদের ভাষা আমরা ভুলে গেছি। বিশ্বনবী বলেছেন অন্যায় দেখলে পারলে হাত দিয়ে থামিয়ে দাও। ছেলেরা শিখালেন ওয়ানহা আনিল মুনকার,
খারাপ কাজের নিষেধ করো। একা নামাজি হলে, একা বুজুর্গ হলে হবে না, সমাজটারও বুজুর্গ করার দরকার আছে না নাই? একাই ভালো হলে হবে না, সবাইরে ভালো করার দরকার আছে না নাই? কেননা আযাব আর গজব যখন আসবে, শুধু জালেমরা মরবে না, আলেমরাও মরবে, ঠিক কিনা? আলেম হয়ে তুমি হক কথা বলো নাই কেন? জীবনের ঝুঁকি নিয়ে কালেমার বাণীকে তুমি প্রচার করো নাই কেন? জোরে কোন, ঠিক কিনা? এজন্য আযাব আর গজব যখন আসে তখন সবাই মরবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, আল্লাহ, কোন এলাকায় যখন তুমি আযাব পাঠাও, ওই এলাকার শুধু জালেমরাই মরে না, আলেমরাও মরে, আল্লাহর ওলিগুলাও মরে। জালেমরা মরেছে, জুলুম করেছে, তাই ওলিগুলা মরে কেন? ভালো মানুষেরা মরে। আল্লাহ বললেন, মুসা উত্তর দিব না, উত্তর তুমি নিজেই পাবা। সাইয়েদনা মুসা হাঁটতে আরম্ভ করলেন। মরুভূমির মাঝখানে একটা গাছ, বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। হঠাৎ ঘুমিয়ে পড়লেন। ওই গাছের নিচে ছিল ২০ পিঁপড়ার বাসা, চিনেন? মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে ৩টা ২০ পিঁপড়া কামড়াতে শুরু করলো। ২০ পিঁপড়ার কামড়ের ব্যথায় ঘুম ভেঙে গেল। রাগে গড়গড় করতে আরম্ভ করলেন। এই নবীর মেজাজ একটু নরম না গরম? বেশি না কম? ওইটা দেখে ২০ পিঁপড়ার বাসা, পায়ে ৩টা কামড়াইতেছে। খরমের জুতা পরে ২০ পিঁপড়ার বাসা ভাঙা শুরু করলেন। একটা একটা পিঁপড়ারে পা দিয়ে পিষে পিষে মারতে শুরু করলেন। সব পিঁপড়া মারা শেষ, এবার ঠান্ডা হলেন, রাগ মিটাইছে। আল্লাহ ডেকে বলে, মুসা, তোমারে কামড় দিয়েছিল কয়টা পিঁপড়া? জোরে কোন, কয়টা? সবগুলারে মারলা কেন? সব পিঁপড়া মারলা কেন? সব তো কামড়ায় নাই। মুসারে আমি যখন আযাব দেই, আমি যখন গজব দেই, শুধু জালেমদের উপরে আমার আযাব যায় না, ওই এলাকার আলেমদের উপরেও আগে আগে যায়, ঠিক কিনা? একা একা আলেম হইছো, জিকির করে তোমারে বড় আল্লাহর ওলি হইতে কইছে কে? এলাকার সবাইরে আল্লাহর ওলি বানাও নাই কেন? সমাজটারে সংস্কার করো নাই কেন? অন্যায়, অপরাধ, জুলুম, নিপীড়ন সমাজ থেকে দূর করো নাই কেন? চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য ছেলেরা শিখালেন, ওয়ামুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজের বাধা দাও। তারপরে বললেন, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে ধৈর্য ধরো। ছেলেরা শিখাচ্ছেন, বাবা, তুই যদি নামাজি হস, তুই যদি সৎ কাজের আদেশ দিস আর অন্যায় কাজের নিষেধ করিস, এই জাতীয় লোকদের উপর আযাব আর গজব আছে না নাই? কেউ যদি হকের কথা বলে, নামাজি হয়, সমাজটারে নামাজি বানাতে চায়, সমাজটারে ইসলাম দিয়ে সাজাতে চায়, বাতিলের তীর তার পিঠকে ঝাঁঝরা করে দিবে। বাতিল শক্তি তার পেছনে উঠে পড়ে লেগে যাবে। কেমন করে তারে দমানো যায়, কেমন করে তারে থামানো যায়, কেমন করে তার আওয়াজকে স্তব্ধ করে যায়, সব বাতিলগুলো তার পিছনে লেগে যাবে। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য ছেলেরা সাবধান করে দিচ্ছেন, বাবা, ওয়াসবির আলা মা আসাবাক, নামাজ কায়েম করবি, সমাজটারে নামাজ দিয়ে সাজাবি। অসৎ কাজ থেকে মানুষকে যদি বিরত রাখতে বলিস, সমাজে তুমি আরামসে থাকতে পারবা না। এই পথটা এত সোজা না। কেউ আপনারে লাল গালিচার সংবর্ধনা দিবে না। হকের কথা বললে কেউ আপনারে ফুল দিবে না, সবাই মাইর দিবে। হকের কথা বললে মাইর আছে না নাই? সব নবীরা মাইর খেয়েছে কি খায় নাই? বিশ্বনবী শিয়াবে আবি তালেবে জেল খাটছে কয় বছর? আপনি খাটছেন কয় বছর? আমি খাটছি কয় বছর? বিশ্বনবী উহুদের ময়দানে দাঁত ভাঙলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরালেন। আপনি বছরের পরে বছর দাওয়াত দেন, কেউ আপনার ধমকিও দেয় না, তার মানে আপনার দাওয়াত আসল দাওয়াত না। চিল্লা এখন, ঠিক কিনা? ওয়ামুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করো। হকের দাওয়াত যদি দেন, বাস্তব কথা যদি বলেন, আপনি আপনার এলাকায় থাকতে পারবেন না। আপনাকে এলাকা ছাড়তে হবে, আপনাকে সব বিসর্জন দিতে হবে। চিল্লা এখন, ঠিক কিনা? ছেলেরা বললেন, বাবা, অসবির, বিপদে ধৈর্য হারাবা না, ধৈর্য ধারণ করবা। এরপরে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আমার বাবা, সামাজিক হবি, মানুষ থেকে বিচ্ছিন্ন হবি না, মানুষ থেকে নাক ছিটকাবা না। ছেলেকে সামাজিকতা শিক্ষা দিচ্ছেন, এটারও কিন্তু দরকার। ছেলেরা শিখাইয়ে দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও বাবা, মানুষ দেখে নাক ছিটকাবা না, মুখ সরাবা না, বরং মানুষ দেখলে মুচকি হাসি দাও, সালাম দাও, মুসাফা করার জন্য হাত বাড়িয়ে দাও, জিজ্ঞেস করো আপনি কেমন আছেন, ঠিক কিনা? বিশ্বনবী কাউরে দেখলেই মুচকি হাসি, আগে আগে সালাম, হাত বাড়ায় দিতেন। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে সারা বছরও একটা হাসি দেয় না, আছে না নাই? বিশ্বনবী সবসময় মুচকি হাসতেন, সবসময় মুচকি হাসবেন, সালাম দিবেন, কেমন আছেন, হাত বাড়ায় দিবেন। আপনার জীবনটারে বরকত দিয়ে ভরে দিবে কে? এরপরে ছেলেরা বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার ভরে হেঁটো না, অহংকারীকে কেউ পছন্দ করে না।
আল্লাহ বললেন আল কিবরিয়া উরিদা, এই অহংকার আমার চাদর, ওয়াল আযামাতু ইজহারি, বরত্ব আমার লুঙ্গি। আমার কোন গোলাম যদি অহংকার করে সেজন্য কেমন আমার চাদর নিয়ে টানাটানি করে, আর যে আমার চাদর ধরে টান দেয় কোনো সন্দেহ নাই ওরে আমি জাহান্নামে ঢুকাবো। নাউজুবিল্লাহ পড়েন। সাইয়েদনা লোকমান ছেলের শিখাচ্ছেন, বাবা অহংকার পতনের মূল। অহংকার কি? কথা বলে না। অহংকার কি? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবর। যাররা পরিমাণ অহংকার যদি কোনো মানুষের অন্তরে থাকে ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে। ছেলেরা সাবধান করে দিল, অহংকার করবে না, মানুষের সাথে মিশো, সামাজিক হও বাবা। সব শেষে 9 নম্বরে বললেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। পড়েন সুবহানাল্লাহ। ওয়াকসিদ ফি মাশিক, রাস্তা দিয়ে বিনয়ের সাথে হাঁটো, কোমল ভাবে হাঁটো। কিছু যুবক ছেলেরা আছে 5-7 জন একসাথে হইলে রাস্তায় আর কাউরে চোখে পড়ে না, মুরব্বীদেরকে দামই দিতে চায় না, কারণ রক্ত গরম। আছে না নাই? এরকম আছে না নাই? যুবক ভাইয়েরা আমার সাবধান, যাদেরকে বুড়া বলে গালি দাও, যাদের দাড়িটা পেকে গেল, তাদের দাড়িও একদিন কালো ছিল, তারাও একদিন তোমাদের মতো তাগড়া যুবক ছিল। তারা যখন রাস্তা দিয়ে দৌড় দিত সবাই তাকিয়ে থাকতো, কি সুদর্শন পুরুষ ছিল তারা। কালের বিবর্তনে, সময়ের আবর্তনে তাদেরকে বুড়া বানায় দিছে কে? তোমারও একদিন থুরথুরে বুড়া বানায় দিবে কে? এজন্য মুরব্বীদেরকে সম্মানের দরকার আছে না নাই? বাসের মধ্যে তুমি সিট পেয়েছো, 80 বছরের মুরব্বী বাজান দাঁড়িয়ে আছে, সিট ছেড়ে দাও, মুরব্বীরে বসতে দাও, তোমার জীবনটারে বরকত দিয়ে ভরে দিবে কে? এজন্য 5-7 জন যুবক একসাথে হলে রংবাজি কইরো না। তোমার রক্ত গরম, এই রক্ত ঠান্ডা করে দিতে পারে কে? তোমার চেয়ে অনেক বড় দাপটওয়ালাই পৃথিবীতে ছিল, আজকে কেউ তাদের নাম নেয় না, ঠিক কি না? এজন্য সাবধান, যুবকগুলো একসাথে হলে ভদ্রভাবে চলবা। 5টা-7টা ছেলে পেলে একসাথে হইলে আর কাউরে চোখে পড়ে না, মেয়ে দেখলে হাসাহাসি, মুরব্বী দেখলে রাস্তায় জায়গা দেয়। এজন্য ছেলেরা শিখালেন ওয়াকসিদ ফি মাশিক, বাবা বেয়াদবের মতো রাস্তা দিয়ে চলো না, বিনয়ের সাথে। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বিনয়ের সাথে হাঁটে। রহমানের বান্দারা যখন হাঁটে অহংকার করে হাঁটে না, বিনয়ের সাথে হাঁটে। সুবহানাল্লাহ। সর্বশেষ উপদেশ ওয়াগদুদ মিন সাউতি, কণ্ঠটারে নিচু রাখো, বড় গলায় কর্কশ গলায় চিল্লাফাল্লা করো না। যারা বড় গলায় কথা বলে এদের আওয়াজকে আল্লাহ গাধার আওয়াজের সাথে তুলনা করলেন। কার আওয়াজ? কার আওয়াজ? জন্য কোমল ভাষায় ভদ্র একটা সফট আওয়াজ নিয়ে কথা বলবেন, বরকত দিবে কে? সাইয়েদনা লোকমান ছেলেকে এই 10টা উপদেশ দিলেন। আমরা যারা বাবা হয়েছি আমাদের ছেলে মেয়েদেরকেও এই উপদেশগুলো দেওয়ার দরকার আছে না নাই? এই উপদেশগুলো, এই নসিহতগুলো যদি দেই, আমাদের ছেলে মেয়েগুলোর আল্লাহর ওলি বানায় দিবে কে? নামাজি বানাবে কে? ভদ্র বানাবে কে? এজন্য উপদেশগুলো দিতে রাজি আছেন? মা বাবা যারা এসেছেন ছেলে মেয়েদেরকে এই উপদেশগুলো দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।